2022 টেট পাস সকল চাকরি প্রার্থীদের জন্য দুঃসংবাদ। কেন দুঃসংবাদ কথাটা বলছি সেটা আমি ভিডিওর শেষে বলবো। তো আজকে আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে দুটি বিশেষ আপডেট জেনে নেব। একটি হলো 2022 টেটের যে প্রশ্নভুল মামলা হয়েছে তার লেটেস্ট আপডেট কি রয়েছে, এই 22 টেট প্রশ্নভুল মামলার নেক্সট হেয়ারিং কবে, আর আরও একটি আপডেট জেনে নেব, সেটি হলো এসএসসির মামলা কবে সুপ্রিম কোর্টে উঠছে এবং কোন বেঞ্চে উঠছে। তো এইগুলি জানতে হলে ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, ভিডিওটিকে একটি লাইক করতে হবে, আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটা কমেন্ট করে জানাতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনটিকে অন করে রাখতে হবে, যাতে করে সবার আগে সবার প্রথমে লেটেস্ট আপডেটটি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করি। সর্বপ্রথমে আমরা যেটা বলবো, আমরা 22 টেটের প্রশ্নভুল মামলার বিষয়ে বলবো। তো আপনাদের তার আগে বলে রাখি, 11ই ডিসেম্বর 2022 সালে 22 টেট অনুষ্ঠিত হয়, অর্থাৎ 22 টেটের পরীক্ষা হয়েছিল 11ই ডিসেম্বর 2022 এবং সেই পরীক্ষার ফল প্রকাশ হয়েছিল 10ই ফেব্রুয়ারি 2023। এমতো অবস্থায় 2024 সালে এসে কিছুজন চাকরি প্রার্থী মনে করেছেন ওই প্রশ্নে কিছু ভুল ছিল এবং তারা কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন। এবং 2022 সালের প্রশ্নভুল মামলার লেটেস্ট আপডেটটি হলো প্রায় 24টি প্রশ্ন নিয়ে মামলা হয়েছে। সব প্রশ্নের উত্তর যাদবপুর ইউনিভার্সিটির ভিসি দ্বারা তৈরি কমিটির কাছে যাবে, 1 মাসের মধ্যে রিপোর্ট দেবে সেই কমিটি। এবং এই মামলার পরবর্তী শুনানি হচ্ছে 19/6/2024, অর্থাৎ 19শে জুন 2024। এবার চলুন জেনে নিই পরবর্তী আপডেট। পরবর্তী আপডেটটি হলো এসএসসির মামলা কবে সুপ্রিম কোর্টে উঠতে চলেছে। এই প্রশ্নের উত্তরে আমি আপনাদের বলি যে সুপ্রিম কোর্টে এসএসসির মামলা উঠতে চলেছে 29শে এপ্রিল, অর্থাৎ আগামী সোমবার। কোন বেঞ্চে? চিফ জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড়, জাস্টিস জেবি পাডিওয়ালা অ্যান্ড জাস্টিস মনোজ মিশ্রার বেঞ্চে এই মামলা উঠতে চলেছে। এইবার আমি বলবো, আমি শুরুতে কেন বলেছিলাম যে টেট এই যে 24টি প্রশ্ন ভুল এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে, এই 24টি প্রশ্নের মধ্যে যদি কিছু প্রশ্ন সঠিক বলে বিবেচিত হয়, তাহলে এই সঠিক হওয়ার কারণে প্রায় বহু সংখ্যক ক্যান্ডিডেট পাস করে যাবেন এবং পাস করে যাওয়ার সাথে সাথেই যে সকল ক্যান্ডিডেট আগে থেকে পাস করেছিল তাদের কম্পিটিশান অনেক অংশে বেড়ে যাবে এবং তাদের চাকরি পাওয়ার সম্ভাবনাটাও অনেক অংশে কমবে। এই জন্যে আমি 22 টেট পাস সকল চাকরি প্রার্থীদের জন্য দুঃসংবাদ এই কথাটা বলেই ভিডিওটি শুরু করেছিলাম। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আপনারা কোন টপিকের ওপর ভিডিও চাইছেন তা কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কথা অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করব। তো ধন্যবাদ।